তারা দিল্লিকে 12টা চিঠি দিয়েছে, কই একটা চিঠিরও তো জবাব আসে না। আমরা সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। সীমান্তে গিয়েছিলাম, এই যে চিটাগংয়ে এখন বৃষ্টি হচ্ছে, তো সীমান্তে হলেও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে ধান খেতে হলে পানি এসেছে এবং ওই মানবতর জীবনযাপন করছে মানুষগুলো, সেখানে তারা বাংলাদেশিদের কাছে পানি চাচ্ছে, বিস্কিট চাচ্ছে, বাচ্চা বাচ্চা সন্তান নিয়ে তারা সীমান্তে পড়ে রয়েছে শূন্য রেখায়। তো এটা পুরো দক্ষিণ এশিয়াতে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে ভারত। এবং এখানে যে 3জন মন্ত্রী বক্তব্য দিয়েছে, একজন উপদেষ্টা সহ সরকারের, এটা বাংলাদেশের মানুষের কোনো কণ্ঠস্বর না, জুলাই অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা না। উনি বলেছেন বর্ডার কিলিং না, এটা স্পষ্টত বর্ডার কিলিং যদি সীমান্তে হত্যা হয়। এবং তারা দিল্লিকে 12টা চিঠি দিয়েছে, কই একটা চিঠিরও তো জবাব আসে না। তাহলে চিঠির জবাব যেভাবে আসবে সেই বিষয় হলো সরকারকে পদক্ষেপে নিতে হবে। মোটা দাগে সবচেয়ে বড় বিষয় হলো বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করতেছে, কিন্তু তাদের পেট্রোলিং কার্ড নাই। সেখানে আমি গিয়ে দিয়েছি, তারা মশার কামড় খায়, মাছির কামড় খায়, তাদের ওই অব্যবস্থাপনার মধ্যে তারা রয়েছে। অল্প কয়টা টাকা তারা স্যালারি পায়। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজেপিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাল্লাহ।